আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আপনার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনি কাজ কিভাবে না করেও আপনি ইনকাম করতে পারবেন বা আর্ন করতে পারবেন কোনো কাজ ছাড়াই। তো আমি সেটা দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। সো আমি চলে যাচ্ছি সরাসরি। আমি যদি দেখাই আপনাদেরকে, আপনি একজন ধরুন আপনি ফ্রিল্যান্সিং কিছুই বুঝেন না, ফ্রিল্যান্সার সম্পর্কে বা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় কিছুই বুঝেন না। আপনারা আস্তে আস্তে ওই বিষয়টা সম্পর্কে আগে ধারণা নিতে হবে যে আসলে ফ্রিল্যান্সিংটা কী। অনেকেই হয়তো বা আপনারা মনে করেন যে ফ্রিল্যান্সিং মানে রাত জেগে থাকা, আসলে কিন্তু রাত জেগে থাকা না। ফ্রিল্যান্সিং মানে রাত জেগে থাকা না, ফ্রি অবস্থায় নিজেকে যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এমন না যে ধরাবান্ধব সময় আমার রাত জেগে রাত 3টা 4টা বাজে 2টা বাজে কাজ করতে হবে না অর্গুমা থেকে, এমন না। এই ধারণাগুলো ভুল। আপনাকে যে কোনো সময় আপনি যে কোনো এনি টাইম, একটা কাজের মেয়াদ থাকে 3-5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস, ওই টাইমের মধ্যে যে কোনো সময় আপনি কাজটা করে বায়ারকে দিতে পারলেই হলো। এখন হচ্ছে এই ধারণাটা আপনাদের আগে যারা নতুন তাদের আগে বুঝতে হবে যে আসলে ফ্রিল্যান্সিং মানেই রাত জেগে থাকা নয়। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে কি এখানে ধান্দাবাজি নয়। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে এখানে আগে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে আগে স্কিল গেইন করে এখানে আসতে হবে। স্কিল গেইন বলতে আপনি যেমন ডিজিটাল মার্কেটিং কাজ, গ্রাফিক ডিজাইন কাজ, বা আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ, যে কোনো বিষয়ের কাজ আপনি যদি 6 মাস করেন, 6 মাস করে যদি আপনি এই সাইটটি সেক্টরে আসেন, তাহলে আপনি কি ভালো করতে পারবেন। ঠিক আছে, 6 মাস শিখে আপনি যদি মার্কেট প্লেসে ঢুকেন, মোটামুটি শিখে, কেউ সম্পূর্ণ শিখে যে মার্কেট প্লেসে ঢুকবে এমন কেউ নাই, বা এমন কেউ এত বড় অনেক বড় বড় যারা এখন ফ্রিল্যান্সার বা এক্সপার্ট হয়ে গেছে তারা কিন্তু আপনার হচ্ছে একবারে এক্সপার্ট হয়ে মার্কেটে নামে না। মার্কেট প্লেসে মোটামুটি শিখে আপনারা নামবেন। একবার না কিছু না শিখে আবার নামলে সমস্যা। যেমন আপনি কোনো কাজ না জানেন না, অর্ডার এসইও ক্লার্ক মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, ওইখানে আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে আপনি কাজ পেলে, পাওয়ার পরে আপনি কাজটা সুন্দর করে দিতে পারলেন না, ওই বায়ার আপনার অর্ডার ক্যান্সেল করবে, ব্যাড রিভিউ দিবে, আপনার অ্যাকাউন্টে আরও হ্যাম্পার হবে, আপনার কাজের মন মানসিকতা হারিয়ে ফেলবেন। সো কাজ করার আগে, মার্কেট প্লেসে ঢোকার আগে আপনি অবশ্যই আপনি কি করতে হবে, আপনার হচ্ছে এই কাজ একটু ভালোভাবে স্কিলগুলো গেইন করে শিখে আপনার মার্কেট প্লেসে নামতে হবে। নামার পর যেটা করতে হবে আপনার হচ্ছে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে ফ্রিল্যান্সিং এখানে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে, যে আপনি অ্যাকাউন্ট করলেই সাথে সাথে কাজ পাবেন এমনও না। আবার অ্যাকাউন্ট করলে আজকে অ্যাকাউন্ট করলেন, সার্ভিস দিলেন, আপনি হয়তো বা আজকেই কাজ পেয়ে যাবেন, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। বাট আপনার লেগে থাকতে হবে, আপনার ধৈর্য হারালে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা আজকের মূল বিষয় সেটা হচ্ছে, আপনারা কি কোনো কাজ না শিখেই, কোনো কাজ না করেই, কোনো কাজ না করেই কিভাবে আপনি, কোনো কাজ নিজে না করেই আপনি কিভাবে ইনকাম করতে পারবেন বা আর্ন করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আপনি সরাসরি যদি আমি আপনাদের দেখাই, একটা আমি বিষয় দেখাই, আমি শেয়ার করি আপনাদের সাথে। আমার যে এসইও ক্লার্ক মার্কেট প্লেস চলে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে যেমন আমার এই ওয়েবসাইটটা, এই মার্কেট প্লেসের যে আমার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার মধ্যে আমি কিন্তু এখানে যে যতগুলো সার্ভিস আমি দিছি, এই যে সার্ভিস, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস। এই সার্ভিসগুলো সবগুলো কাজ কিন্তু আমি জানি না। এই যে 27টা সার্ভিস আছে, 27টা সার্ভিস কিন্তু আমি সবগুলো কাজ জানি না। সো যেগুলো জানি সেগুলো তো আমি নিজে করে দেবো, আর যেগুলো জানি না সেগুলো কি অন্য কারো কাছ থেকে আমি কিনে দেব। যেমন আমি এখানে মার্কেট প্লেসে সার্ভিস দিলাম ধরেন $4, বা এখানে $49, ধরেন $49 একটা সার্ভিস, এই কাজটা আমি ধরেন জানি না, তাহলে আমি যার কাছ থেকে কিনে এনে দেব, তার কাছ থেকে আমি অবশ্যই $10 থেকে $15 বা $20 কিনে দেব, আর এখানে সেল করবো $49, মানে আমার 50% লাভ বা এর বেশি লাভ থাকবে। এরকমভাবে আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন, সেল করতে পারেন। এখন আপনাকে আগে কি করতে হবে, আপনার আগে ফ্রিল্যান্সিং কাজ জেনে আপনি মার্কেট প্লেসে ঢুকে কিছু কাজ করে অভিজ্ঞতা অর্জন করবেন। করার পর আপনি হচ্ছে কিছু রিভিউ যদি পান, ভালো রিভিউ যদি পান, যেমন আমার এখানে দেখেন যে রিভিউর বিষয়টা 908টা রিভিউ আছে, একটাও ব্যাড রিভিউ নাই আল্লাহর রহমতে। কাজ তো মোটামুটি অনেক অর্ডার কমপ্লিট করছি, সব বায়ার অর্ডারে আপনার রিভিউ দেয় না। সো এখানে এই যে রিভিউ নাই, তো অনেক বায়াররা কিন্তু রিভিউ দেখে যে সেলারটা আসলে কেমন, রিভিউ কেমন আছে, কোনো ব্যাড রিভিউ আছে কি না।
হ্যাঁ, তার প্রোফাইলটা ঢুকে দেখে সার্ভিসের আন্ডারে কোনো ব্যাড রিভিউ আছে কিনা। যেই সার্ভিসের আন্ডারে ব্যাড রিভিউ থাকবে তার ওই সার্ভিসের আন্ডারে অনেকে অর্ডার করবে না, সবাই না, অনেকে অর্ডার করবে না, বলবে যে না অবশ্যই যেহেতু একজনে ব্যাড রিভিউ করছে তাহলে সার্ভিস তার খারাপ। তো অবশ্যই আপনার এই সফলতার সাথে এবং ভালোভাবে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বতার সাথে আপনার প্রত্যেকটা বাইরের ইম্পর্টেন্সই বুঝতে হবে, বাইরের কাজ, হ্যাঁ, তার সময় অনুযায়ী ডেলিভারি দেওয়ার চেষ্টা করতে হবে, তার কথা মতো কমিটমেন্ট ঠিক রাখতে হবে, হ্যাঁ, সব কিছু ওকে, সার্ভিসটা ভালো দিলে আপনার ভালো একটা রিভিউ দিবে এবং ওই বায়ারটাই আপনাকে সবসময় কি কাজ দেবে। বাইরের জন্য আপনার চিন্তা করতে হবে না, আগে ভালোভাবে কাজ শিখতে হবে। শেখার পর আস্তে আস্তে যখন আপনার অ্যাকাউন্টটা ভারী হবে, 6 মাস 1 বছর কাজ করার পর রিভিউ চলে আসবে, আপনি এখন যেই কাজ না জানেন সেই কাজের সার্ভিসও আপনি দিবেন, ঠিক আছে। সো আপনি মার্কেট প্লেসে কাজ করতে করতে এরকম আপনার মতো সেলার বাংলাদেশের বা ইন্ডিয়ার বা পাকিস্তানের অনেক পরিচিত হয়ে যাবে। হয়ে গেলে তারা দেখা গেছে যেমন এই সার্ভিসটা কিওয়ার্ড রিসার্চ $10 আপনি দিচ্ছেন, অন্য কেউ $2 দিচ্ছে বা $3 দিচ্ছে, তো তাদের কাছে $3 কিনে আপনি এখানে $10 সেল করবেন। সো আপনি কোনো কাজ না করেই কিন্তু আপনি এখানে ইনকাম করতেছেন। যেমন আপনি $3 সার্ভিসটা কিনলেন আরেকজনের কাছ থেকে আর $10 সেল করবেন, বাকি $60 আপনার লাভ থাকবে, ঠিক আছে। তো আপনি কিন্তু কোনো কাজ করলেন না, কাজ করে দিল অন্যজন, এখানেই মজাটা। আর এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আমি এখন যদি দেখাই আমার একটা কাজ দেখাই আপনাদের, যেমন এই যে মোজ ডিএ 50+ ইনক্রিজ মানে একটা ওয়েবসাইটের ডিএ বাড়াইতে হয়, সেটা আমি এই কাজটা আমি করি না, এটা যারা করে তাদেরকে কি আমি এই কাজটা দিয়ে দিই। যেমন আমি হচ্ছে অফলাইনে এরকম আমার ফ্রেন্ড আছে অনেক বা কাজ করে এখন এই মার্কেট প্লেস থেকে পরিচিত হয়, ওদের আর কি চেনা জানা, অনেক দিনে ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক। বা এসইও ক্লার্ক মার্কেট প্লেসও আছে, অনেকেই এই সার্ভিস দিচ্ছে। কি এখানে আমার এটা কত ডলার, $40 সার্ভিস, আমার এই অর্ডারটা হচ্ছে $40 সার্ভিস, মোস্ট ডিএ 50+ বাড়ানোর। এই এসইও ক্লার্ক মার্কেট প্লেসেই কেউ $2 $3-4 দিচ্ছে এই সার্ভিসটা, ঠিক আছে, $5 দিচ্ছে এই ডিএ 50+ মানে সার্ভিসটা মানে ডিএ ওয়েবসাইটে ডিএ 50+ করার। সো আমার এখানে $40 দেওয়া, আমার এটা $40 দেওয়া, আমাকে কিন্তু বায়ার এই দেখেন যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমার হাতে কটা অর্ডার, 2টা অর্ডার হাতে আছে, ঠিক আছে। $40 অর্ডার, 2টা অর্ডার একই বায়ারে অর্ডার করছে 40 $80, কিন্তু আমি কাজটা করাবো মাত্র $10, $5 করে $10 কাজটা আমি মার্কেট প্লেসের বাইরেই আমার পরিচিত আছে ওনাদের দ্বারা আমি কি করিয়ে নিব এই কাজটা। সো আপনার কি আমার কোনো কাজ করতে হবে না। তা আমার কত ডলার লাভ, আমার হচ্ছে $70 লাভ কোনো কাজ না করেই। কিভাবে সম্ভব দেখেন, এখন আমাকে যে সে $40 অর্ডার করলো, অন্যরা $5 এই সার্ভিসটা দিচ্ছে, তাদের কাছে কেন কিনে না? হয়তো বা আমার প্রোফাইলে সে ঢুকে দেখছে যে আমার রিভিউ ভালো আছে, অলওয়েজ সব কিছুই ভালো, তারপরে এখানে 8টা রিভিউ আছে, 8টা রিভিউ আমার গুড রিভিউ আছে, ব্যাড রিভিউ না এই সার্ভিসের আন্ডারে, হ্যাঁ এই সার্ভিসের আন্ডারে। সো এবং আমার প্রোফাইলটা হয়তো পর্যালোচনা করছে, দেখছে যে মোটামুটি ভালো, তার পছন্দ হয়েছে, যার কারণে সে মনে করছে টাকা কোনো ফ্যাক্ট না। বায়ারদের কাছে কিছু বায়ার আছে এখানে রিয়েল বায়ার যারা, তাদের কাছে টাকা কোনো ফ্যাক্ট না বাইরের। আমরা যেরকম $1 $2 বা $100 $200 জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করি, কিন্তু বাইরের কান্ট্রির মানুষ এমন করে না, তারা হচ্ছে সলিড সার্ভিস, ভালো সার্ভিস, আপনার প্রাইস বেশি দিয়ে হলেও নিবে, এরকম সব জায়গায় আছে, বাংলাদেশও আছে। আপনি ভালো কোয়ালিটি প্রাইস বেশি দিয়ে আপনার কাছ থেকে নিবে যে কোনো সার্ভিস আপনি দেন। হ্যাঁ, কেউ আছে যে সার্ভিস আপনার খারাপ দিলেও আপনার ওটা ওই কম দামে দিতেছে, খারাপ দিতেছে, তার খারাপ ওটা কোনো দেখার বিষয় না, সেই কম দামে আপনার কাছ থেকে সার্ভিস কিনবে, এরকম আছে। তো কোয়ালিটি একটা জিনিস মেনটেন করতে হবে আপনাকে, কোয়ালিটি মেনটেন করলে যে কোনো বায়ারই আপনাকে অর্ডার করবে এবং আপনার প্রোফাইলে অল ইজ যদি গুড থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের বিষয়গুলো আপনি মানে সহজেই ভালো করতে পারবেন। যেমন আমার এখানে আমি $10 দিতে পারতাম, $5 সার্ভিসটা এখানে $40 দিয়ে রাখছি, কেউ কিনলে কিনবো, না কিনলে নাই, আমি দিয়ে রাখলাম, যেহেতু আমি এটা করি নাই। আমি $10 দিলেও আমার $5 লাভ থাকে। তো আমি এটা দিছি, এটা ডিসকাউন্ট প্রাইস দিয়েছিলাম, এটা আমার প্রাইসটা $40 হয়ে গেছে, এটা কমাইতে মনে ছিল না, এখন আমাকে $80 অর্ডারটা করে ফেলছে। যাই হোক, এখন আমার কি এখানে $70 আমার লাভ, কোনো কাজ আমি করব না, আমি অন্যজনের দ্বারা আমি কি কাজটা করিয়ে নেব। সো আপনারা বুঝতেই পারছেন যে আপনি কাজ না করেও কি আপনি কি ইনকাম করতে পারবেন, আর্ন করতে পারবেন। হ্যাঁ, এটা সম্ভব। এর জন্য আপনার একটু আগে প্রথমে কষ্ট করতে হবে, কাজ করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, প্রোফাইলটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে প্রোফাইলটা একটু রেডি করতে হবে, প্রোফাইলে ভালো রিভিউ আনতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। এখন আমি যে কোনো সার্ভিস
যেই কোনো সার্ভিস এসইও রিলেটেড সব ধরনের সার্ভিস আমি এখানে প্রোফাইলে আমি দিতে পারবো। আমি অন্যজনতে $5 $10 বা $50 দিয়ে কিনলাম, এখানে আমি $50 সার্ভিস আমি $500 আমি এখানে সেল করতে পারবো। ঠিক আছে, এটা কোনো মানে ব্যাপারই না। সো আপনি এখন আমি কাজ না করেও কিন্তু আমি আমার ধরেন আমার এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে যত কাজ আছে এই কাজগুলো যদি আমরা নিজে নাও করি, অন্য মানুষের হাতে যদি করায় আমরা দেই এখানে জমা, আমি না করলেও হবে। ঠিক আছে, আমি এখানে ধরেন $40 কাজ অন্যজনের $20 দিয়ে করাইলাম, হ্যাঁ, বা $100 কাজ পেলাম অন্যজনের $50 দিলাম আর $50 আমার থাকলো। আমি কাজ ছাড়াই আমি কিন্তু ইনকাম করতেছি। আমার এই অ্যাকাউন্টটার দেখেন, অ্যাকাউন্টটার মূল্য কতটুকু। এই অ্যাকাউন্টটার পিছনে আমার সময় হচ্ছে দেখেন অক্টোবর 31, 2020, অক্টোবর 31, 2020 সাল থেকে আমার এই অ্যাকাউন্টের সময়, সেই থেকে আজ পর্যন্ত এখনও প্রত্যেকটা সময় প্রত্যেকটা অর্ডার খুবই সেন্সিটিভলিভাবে কাজ করে আমরা জমা দিয়েছি বিদায় সব কিছু অলওয়েজ ভালো আছে বিদায় কিন্তু আমাদের প্রোফাইলের আজকে একটু এই অবস্থা। আর না হয় কিন্তু আপনার এত ভালো পজিশনে থাকতো না। কারণ হচ্ছে ব্যাড রিভিউ খায় অনেক আছে, মনে করে না দৌড় খাইলে খাইছে ব্যাড রিভিউ, মানে এরকম চিন্তা ভাবনা করে। আপনার এই চিন্তা মাথা আনা যাবে না। আপনার চিন্তা করতে হবে যে না আমি ভালো সার্ভিস দেবো ট্রুলি। এখানে যেহেতু আমি ফ্রিল্যান্সিং করতে আসছি, আমি এখানে কোনো ফ্যাক কিছু করবো না, আমি রিয়েল সব কিছু সলিড সার্ভিস দেবো। সলিড বায়াররাও ওই মিলে রিভিউ দেবে এবং ওই বায়ার আপনাকে সবসময় কাজ দেবে। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার এরকম প্রত্যেকটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি যদি এইভাবে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আপনি কি এইভাবে সার্ভিস দেন, সার্ভিস দিয়ে যদি প্রোফাইলটা আপনার অলওয়েজ গুড থাকে, 2-1 বছর হয়ে যায় বা 6 মাস 1 বছরের কিছু রিভিউ থাকে, আপনি এরকমভাবে আপনারা সেল করতে পারবেন। অন্যজনের কাছ থেকে কিনে আপনি কি সেল করতে পারেন। এখন দেখেন আমি দেখাই, এই যে মোস্ট দিয়ে 50+ আমাদের $40 কিনছে, কিন্তু এটা অন্য সেলাররা দেখেন এই মার্কেটপ্লেসেই কত ডলারে দিচ্ছে। আচ্ছা আমি যাই সার্চ করি, এখানে লিখি মোস্ট দিয়ে লিখলাম, নেটটা একটু স্লো। আচ্ছা এই যে দেখেন এখানে ইনকেস মোস্ট দিয়ে কি 50+ $5 দিচ্ছে। উনি পাকিস্তানি সেলার, 75টা রিভিউ আছে। ঠিক আছে, 75টা রিভিউ আছে। ওনার হাতে কাজ আছে আরও বেশি, হ্যাঁ ওনার হাতে কাজ আছে অনেক বেশি। আমার হাতে 2টা, ওনার হাতে 12টা কাজ আছে। সো আপনার হচ্ছে এই সার্ভিসগুলো আপনার ওনাকে অর্ডার করতে পারতো, বায়ার করে না, মনে করছে যে $5 সার্ভিস, সে হয়তো বা কোয়ালিটি ভালো করে কাজটা করবে না, যার কারণে সে অর্ডার করে না। আমাকে ওর কাছ থেকে $40 করে নিছে। ঠিক আছে, ভাবছে যে না তার অল ইজ গুড, তার কোয়ালিটি ভালো সব কিছু, সো হয়তোবা সে হয়তোবা ভালো কিছু করবে, এই কারণে প্রাইসটা তার এত বেশি কেন, এরকম অনেক আছে। অবশ্যই কারণ আছে, হ্যাঁ প্রাইস এত বেশি থাকার কারণ সে কোয়ালিটি হয়তো বা ভালো দেয় বা অন্যভাবে তাদের সে ডিফেন্সভাবে কাজ করে। আসলে কিছু না, মোস্ট ডে 50+ বের সিস্টেম একই। হ্যাঁ ওর কাছ থেকে আমি মাঝে মধ্যে আগে কিনে দিতাম, ও আগে $3 সেল করতো এই মোস্ট ডে 50+ এই সার্ভিসটা। দেখেন অন্যজনে যে $60, কেউ $60, $5, কেউ $25 সেল করতেছে। আমার মতোই দেখেন ওনারা নিজেরা করেন, অন্যজনের কাছ থেকে কিনে দেয় আর কি। এই যে দেখেন এই বাংলাদেশি সেলার, এই যে ওনার হচ্ছে 50+, উনি $5 দিচ্ছে। তারপর অনেকেই আছে, এই যে এই একজন আছে আমার মতো বান্দা, $50 দিচ্ছে। ঠিক আছে, বিল 50, হাই মোস্ট দিয়ে 70 প্লাস ডোপোলো ফিবিএন ব্যাকলিং। আচ্ছা উনি ফিবিএন ব্যাকলিং দিচ্ছে, এই যে উনি $10 দিচ্ছে, মানে অন্যজনের কাছ থেকে করায় দেয়, ওনারা করায় নেয়, এই সব অবস্থা। সো দেখেন এখানে ধরেন একটা আমি ঢুইকা দেখি প্রোফাইল, ওনার প্রোফাইলে দেখি ঢুইকা ওনার রিভিউ আছে কি না। এই যে ওনার রিভিউ আছে, ভালো রিভিউ আছে 526টা, ব্যাড রিভিউ একটা নাই, অল ইজ গুড। হয়তো বায়ার প্রোফাইলটা তার দেখে নাই, যার কারণে সে অর্ডার করে নাই। তো আমাকে 2টা অর্ডার করছে। তো বুঝতে পারছেন এখানে কাজ না করে আমি $70 কীভাবে আর্ন করলাম, গেইন করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।